হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। দিন দিন ভয়ঙ্কর লেভেলের গরম পড়তেছে, আর এই গরমে দুপুরবেলা হলেই মনে হয় গলা বুক একেবারে শুকিয়ে যায়। তো আজকে আপু বেলের শরবত বানাচ্ছিল। এই বেলটা আমাদের গাছের, একবারে গাছ পাকা। ঠান্ডা ঠান্ডা এই বেলের শরবতটা খেয়ে অনেক শান্তি লাগতেছিল। তারপর না আমার টক মাখা কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল, আর আম্মু এখানে মিষ্টি আলু পোড়া দিচ্ছিল। ফ্রিজে না অনেকটা তেঁতুল দেখছিলাম, তো এটা দেখেই আমার কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু খালি তেঁতুল খেতে পারতাম না, আমি এত টক আবার খেতে পারি না। তাই আমি কাঁচা কলার ভর্তা বানিয়ে খাচ্ছিলাম। এটা খেতে তেঁতুল মাস্ট লাগবে, সাথে পেঁয়াজ, শুকনা মরিচ, স্বাদমতো লবণ, একটু সরিষার তেল, অ্যান্ড রেডি। আমার সাথে আলিফ আতিফা ছিল, আর আমরা এখন একটু টেস্ট করতেছিলাম যে সব কিছু পারফেক্ট আছে নাকি। সব কিছু পারফেক্টই ছিল, তো আলিফ ওই সাইড থেকে আবার লেবু পাতা নিয়ে আসছে। এটার কথা আমার মাথায় ছিল না। এটা দিলে হয় কি একটু সুন্দর স্মেল আসে, তাই লেবু পাতা দিয়ে সবকিছু আবার একটু আমানে মিক্সড করলাম। অ্যান্ড লুক অ্যাট দিস, সো ইয়াম্মি। তারপর আমি আমার খালার বাসায় নিয়ে যাই। ভাইয়া, আপু ওরা সবাই খায়, ভাবিও খায়। তো সবাই বলতেছিল অনেক মজা হয়েছে। আমি না অনেক অল্প পরিমাণে বানিয়েছি, কারণ টক তো সবাই অত বেশি খেতে পারবে না, আর 1 চামচ 2 চামচ করে সবাই ভাগে পাইছে। তারপর আমি গোসল করে আসি, এসে বাবুর চুলটা একটু বেঁধে দিচ্ছিলাম। অনেক গরম পড়ছে, তো চুল খোলা থাকলে চুলের ভিতরে একবারে ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়। দুপুরের খাবারে আম্মু চিংড়ি মাছ ভুনা করছিল, করল্লা ভাজি আর কুমড়ো শাক। আমি একটু করল্লা ভাজি নিই, আর কলা ভর্তা করার সময় একটা মরিচ বেঁচে গিয়েছিল। আমার না ভাতের সাথে এরকম শুকনা মরিচ খেতে অনেক মজা লাগে। তারপর একটু কুমড়ো শাক নিই, আর এটা খেতে অনেক মজা ছিল। আম্মু না আলুর জায়গায় মিষ্টি আলুটা দেয়, এর জন্য এটা মিষ্টি মিষ্টি লাগতেছিল খেতে। আমি না আর চিংড়ি মাছ দিয়ে খাইনি। যাই হোক, দুপুরে খাওয়া শেষে একটু ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে গরমের জন্য উঠে যাই, ভয়ঙ্কর গরম পড়ছে। তারপর বাসার সামনে টেবিল ফ্যানটা একটু ছেড়ে বসলাম। একটু পর দেখি আবরারও গরমে পাগল হয়ে চলে আসছে। তারপর দেখি আব্বু বেল পাড়াচ্ছিল। আমাদের গাছের সব থেকে বড় বেলটা না কে যেন নিয়ে গেছে, তাই আব্বু আর বেল গাছে রাখতে চাচ্ছিল না। আমি একটু সামনে গেছিলাম, এসে দেখি বেলগুলা সব পেড়ে ফেলছে। আমি কিন্তু বাসা থেকে বেরি হয়েছি বেল পাড়া দেখতে। যাই হোক, এই 5টা বেলই গাছে ছিল, আর একটা একেবারে ছোট ছিল, তাই ওটা আর পারেনি। বেলগুলো থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। তারপর একটা বেল আমি আমার খালার বাসায় নিয়ে যাই। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।